ঈসা নবীর সাথে একদিন এক সফরে বের হলো এক বেঈমান। সফরে বের হওয়ার সময় তিনি বললেন, চলেন আপনার সাথে আজকে ভ্রমণ করব। ভ্রমণের সময় ওই সঙ্গীর কাছে ছিল বন্ধু একটা রুটি, সঙ্গীর কাছে ছিল দুটা রুটি, ঈসা রুহুল্লাহর কাছে ছিল বন্ধু একটা রুটি। ওনারা দুইজন সফরে বের হলো। খেয়াল করবেন, সফরে বের হলেন, বের হইতে 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 অনেক দূর হাঁটলেন। হাঁটতে 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 কিছু দূর গেলেন। যাওয়ার পরে তাদের মধ্যে একটা ক্লান্তি চলে আসলো। দুজন একটা জায়গায় বসলেন, আমরা একটু বক্ষণ করবো, খাবার খাবো। ঈসা নবীর কাছে আছে বন্ধু একটা রুটি, ওনার সঙ্গীর কাছে আছে দুইটা রুটি। এবার তিনি কি করলেন, ওনার রুটিটা বসার পরে খেয়ে ফেললেন। ওনার সঙ্গীর কাছেও আছে বন্ধু দুইটা রুটি, উনি একটা রুটি ভক্ষণ করলেন। একটা রুটি ভক্ষণ করার পরে ঈসা নবীর তাদের খানা শেষ হয়ে গেল, ওনারও একটা খাবার শেষ হয়ে গেল। সঙ্গী মনে মনে চিন্তা করে, আমার কাছে তো আর একটা রুটি আছে, আমি এই রুটিটা আমি ওই আল্লাহর নবীকে দিতে পারবো না, আবার ওনার চোখের সামনে না দিয়ে খাই কেমনে। উনি রুটিটাকে লুকায় রাখলো বন্ধু, উনি রুটিটাকে লুকিয়ে রাখলো, এখানে দেখাবেও না, একসাথে খাবেও না। সামনের দিকে হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী দেখতে পাইলেন একজন বন্ধু কুষ্ঠরোগী। কুষ্ঠরোগ চিনেননি? ওই যে মানুষের শরীর সাদা হয়ে যায়, এটাকে হাদিস শরীফের ভাষায় ডবল রোগ বলা হয়, কুষ্ঠরোগ বলা হয়। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর হাতে একটা লাঠি আছে, একটা আশা আছে বন্ধু। আশাটা দিয়ে কুষ্ঠরোগীকে মেসেজ দিয়ে দিলেন। কুষ্ঠরোগীকে মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। এবার আল্লাহর নবীর সঙ্গে যে সঙ্গী আছে তার কাছে কিন্তু আরো একটা রুটি বাকি আছে। তিনি ওনার সঙ্গীকে একটা ডাক দিয়ে বললেন, তুমি চাইয়ে দেখো আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কুষ্ঠরোগীর কুষ্ঠরোগটা ভালো করে দিয়েছে, তুমি বলে দাও তোমার আরেকটা রুটি কই। এবার আল্লাহর নবী প্রশ্ন করার পরে সে বলতেছে, না না আমার কাছে কোনো রুটি নাই, ওই রুটি নাই কয় না, চলো সামনের দিকে চলো। ওনারা আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরবো বন্ধু, সবগুলো পারবো না, সবাই একেবারে কম। হাঁটতে হাঁটতে একটু দূর যাওয়ার পরে দেখলেন অন্ধ লোক, যিনি চোখে দেখতে পায় না কানা। আল্লাহর নবীর হাতে লাঠি দ্বারা কি করলেন, ওই অন্ধ লোককে মেসেজ দিয়ে দিলেন। মেসেজ দিয়ে দেওয়ার পরে তার দৃষ্টিশক্তি ফিরে পেল, চোখের আলো ফিরে আসলো। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ও আমার সঙ্গী তুমি নজর দিয়ে চাইয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধ লোকটাকে ভালো করে দিয়েছে, তুমি বলে দাও তোমার সাথে যে রুটি আছে সেই আরেকটা রুটি কই। কয় না 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 আমার কাছে কোনো রুটি নাই, কয় না রুটি নাই, কয় না। চলো সামনের দিকে চলো। এবার সামনের দিকে বন্ধু চলতে শুরু করলেন। চলতে 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 আরো কিছু দূর গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একজন মৃত ব্যক্তিকে দেখতে পাইলেন। মৃত ব্যক্তিকে যখন ওনার হাতের আশা দ্বারা যখন বন্ধু টাচ করলেন, মেসেজ করে দিলেন, সঙ্গে সঙ্গে অন্ধ লোকটা বন্ধু মৃত লোকটা জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলে, আমার সঙ্গী রে দেখো আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিকে জিন্দা করে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই। কয় না 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 আমার কাছে কোনো রুটি নাই, কয় রুটি নাই, কয় না। এবার বন্ধু তিনি আবার সামনের দিকে চলতে লাগলেন। চলতে 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 একটা বিশ্রাম করার জন্য বসলেন। যখন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওনার হাতের লাঠির এই বরকত যখন ওনার সঙ্গী দেখতে পাইলেন, ওনারা যখন বিশ্রামের জন্য বসলো, বিশ্রামের জন্য বসতে বসতে বন্ধু ওনার মধ্যে তন্দ্রা চলে আসলো। ওনার সঙ্গী বুঝতে পেরেছে এই লাঠির মধ্যে বরকত আছে। এবার কি করলেন, যখন চাইয়া দেখলেন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ
ওরা একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে। এবার কি করলে ওনার সঙ্গী ওনারে লাঠি নিয়ে বন্ধু পালিয়ে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। খেয়াল করেন আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, এটা এক্সাম্পল বন্ধু। ওনার মনে মনে চিন্তা হলো লাঠির মধ্যে এত বরকত, লাঠি নিয়ে তিনি পালিয়ে গেলেন। যাইতে যাইতে সামনের দিকে গেল, সামনের দিকে যাইয়া দেখে অনেক মানুষ বন্ধু একত্রিত হয়ে আছে। আবার ঈসা নবীর সাথে যে সঙ্গী ছিল তিনি কি করলেন, ওই মানুষের ভিড়ের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে তিনি চাইয়া দেখলেন ওখানে একজন মানুষ মৃত্যু সজ্জায়। ওই যেই মানুষগুলোকে দেখলেন ওই তাদের রাজা। রাজাকে যখন অসুস্থ দেখলেন জিজ্ঞেস করলেন এখানে কি? কয় আমাদের রাজা ডাক্তার ফেল করেছে, কোন ডাক্তার তাকে সুস্থ করতে পারে না। কয় আমি তোমাদের রাজাকে সুস্থ করে দিব, তবে তোমরা আমাকে কথা দিতে হবে, আমাকে 5000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। রাজার সঙ্গীরা রাজার প্রজারা মনে মনে ভাবতেছে, রাজা আর প্রজারা মনে মনে ভাবতেছে যে আমাদের রাজার কোনো ওষুধে কাজ হয় না, চাইয়ে দেখি যদি আল্লাহ ভালো করে দেয়। এবার তারা রাজি হয়ে গেলেন, হ্যাঁ আমাদের রাজাকে তুমি সুস্থ করে দাও, আমি তোমাকে আমরা 5000 স্বর্ণ মুদ্রা দিব। এবার বন্ধু কি করলেন, তিনি কি করলেন, রাজার গায়ে টাচ করলেন। টাচ করতে দেরি রে রাজার সঙ্গে সঙ্গে ইন্তেকাল করতে দেরি করে না। জোরে জোরে আল্লাহু আকবার। রাজা মারা গেল। ওই দিক দিয়ে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তন্দ্রা ভেঙে গেল। তন্দ্রা ভাঙার পরে তিনি চাইয়ে দেখে তার সঙ্গী তো সাথে নাই, সাথে লাঠিটাও নাই। উনি কি করলেন, সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে এবার তিনি চাইয়ে দৃশ্যটা দেখতে পাইলেন অনেক মানুষ। এবার প্রশ্ন করলো এখানে কি হয়েছে? এখানে একজন আসামির ফাঁসি দেওয়া হবে। ওই যে রাজাকে মেরে ফেলছে তারা রায় দিয়ে দিয়েছে, তার সর্বশ্রেষ্ঠ সাজা হলো মৃত্যুদণ্ড। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওখানে বন্ধু চাইয়ে দেখলেন ওনার সঙ্গীর জন্য ফাঁসির কাজটা রেডি, ফাঁসির মঞ্চটা রেডি হয়ে গেছে। এবার প্রশ্ন করলেন কারণ কি? কই সে কি জাদুর লাঠি দিয়ে আমাদের রাজাকে টাচ করলো। কথা খেয়াল করবেন আমি কি বুঝাই আপনাদেরকে। টাচ করতে দেরি আমাদের রাজা মৃত্যুবরণ করেছে, তার মানে আমাদের রাজার হত্যাকারী হলো এই লোকটা। এবার বন্ধু কি করলো, ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলল আমি তোমাদেরকে কথা দিলাম, যদি আমি তোমাদের এই রাজাকে জিন্দা করে দিতে পারি তাহলে তোমরা কথা দাও ওই লোকটাকে তোমরা ছেড়ে দিবে কিনা। এবার তারা কথা দিলেন যে হ্যাঁ যদি আমাদের রাজাকে তোমরা জিন্দা করে দিতে পারো তাহলে আমরা এই লোকটাকে মুক্ত করে দিব। দেখেন খেয়াল করেন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর ওই লাঠি, যে লাঠির আঘাতে বন্ধু রাজা ইন্তেকাল করেছে, ওই লাঠি দিয়ে যখন রাজাকে বন্ধু টাচ করলো, মেসেজ করলো, সঙ্গে সঙ্গে রাজা জিন্দা হয়ে যায়। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওনার সঙ্গীকে ডাক দিয়ে বলে তোমার জন্য ফাঁসির মঞ্চটা রেডি, তোমার জন্য ফাঁসির কাজটা রেডি হয়েছে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? তাকে কিন্তু বারবার সে আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছে। কি করিয়ে দিচ্ছে? বারবার ওই সঙ্গীকে আবার মালিকের কথা মনে করিয়ে দিচ্ছে। কি রে ডিস্টার্ব করে কেন? বারবার আমার মালিকের কথা মনে করিয়ে দিচ্ছে, মালিকের ক্ষমতার কথা মনে করিয়ে দিচ্ছে। তারপরেও সে মিথ্যা কথা বলছে, সত্যটাকে লুকাচ্ছে। তুমি তো এখন মৃত্যু থেকে রেহাই পেয়েছো, মৃত্যুদণ্ড থেকে বেঁচেছো, তুমি বলো না তোমার আরেকটা রুটি কয় না 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 আমার কাছে কোনো রুটি নাই। কয় নাই, কয় না, কয় চলো আমরা আর সামনের দিকে এগোবো না, রিটার্ন ব্যাক করবো। এবার ওখান থেকে দুজন আবার ব্যাক করলেন বন্ধু।
হাঁটতে 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 আবার দেখলেন আসেন, রিটার্ন যখন ব্যাক করলে বেগ করে এসে দেখে 3টা স্বর্ণের ইট পড়ে আছে। ওই স্বর্ণের ইটের কাছে বন্ধ লাশও পড়ে আছে। কয়টা স্বর্ণের ইট? রাস্তার মধ্যে 3টা স্বর্ণের ইট দেখতে পেলেন। 3টা স্বর্ণের ইটের সঙ্গে বন্ধ লাশও পড়ে আছে। এবার আল্লাহর নবী সারহুল্লাহ যেই লাশগুলো পড়ে আছে বন্ধু, আগের মতো ওনার হাতের লাঠি দ্বারা বন্ধু টাচ করলেন। টাচ করার পরে যতগুলো ডেড বডি এখানে আছে পরিপূর্ণভাবে জিন্দা হয়ে গেল। এবার আল্লাহর নবী সারহুল্লাহ ওনার সঙ্গীটাকে একটা ডাক দিয়ে বলো না, আল্লাহ রাব্বুল আলামিন নেক্সটে মরা মানুষ জিন্দা করে দিল, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কয় না না না, আমার কাছে কোনো রুটি নাই। কয় নাই, কয় না। আল্লাহর নবী আবার সামনে দেখতে পাইলেন স্বর্ণের ইট। সঙ্গী কিন্তু পাগল হয়ে গেছে ইটের জন্য। আল্লাহর নবী বললেন স্বর্ণের ইট নিয়ে যাবা? কয় হ। স্বর্ণের ইট আছে এখানে 3টা, আমরা মানুষ হইলাম 2 জন, ভাগটা করব কেমন করে? আমি একটা ফয়সালা দিব। কয় ফয়সালাটা কি? ফয়সালাটা হলো মানুষ হইলাম আমরা 2 জন, আর ইট হলো এখানে স্বর্ণের 3টা। আল্লাহর নবী সারহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী সারহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, যার কাছে ছিল একটা রুটি তিনি নিবে একটা স্বর্ণের ইট, আর যার কাছে ছিল 2টা রুটি তিনি নিবে স্বর্ণের 2টা ইট। এবার ওনার সঙ্গে একটা ডাক দিয়ে বলেন, নবী নবী গো, আপনি তো আল্লাহর নবী, আপনি কথা দিয়েছেন যার কাছে 2টা রুটি সে নিবে 2টা স্বর্ণের ইট, আর যার কাছে একটা রুটি সে নিবে একটা স্বর্ণের ইট। ও আল্লাহর নবী, আপনার মনে পড়ে কিনা ফার্স্ট টাইমে যখন আমরা 2 জন একসাথে বসেছিলাম, আপনি একটা রুটি খেয়েছিলেন, আমি আর একটা রুটি খেয়েছিলাম। আপনি চাইয়া দেখেন আমার কাছে এখনো আরেকটা রুটি অবশিষ্ট। জোরে জোরে আলহামদুলিল্লাহ। বারবার নবীর সাথে কি বলেছে? কি বলেছে? নাই নাই নাই। আল্লাহ নবী বারবার তাকে কিন্তু আল্লাহর ক্ষমতা, আল্লাহ যে স্রষ্টা, তিনি যে মালিক, সেটা বুঝাইছে। এখন যখন পরিপূর্ণ দৌলত তার চোখের সামনে, যেটা পৃথিবীর জন্য সবচেয়ে বড় এবং বাংলাদেশের জন্য সবচেয়ে বড়, মানুষের জন্য সবচেয়ে বড় মূল্যবান ধাতু হলো সোনা। কথা বলেন না কেন? এবার আল্লাহ নবী ডাক দিয়া বলে, না না, আমার কোনো স্বর্ণের ইট নাই। তুমি পাপিষ্ঠ, তুমি জালেম, তুমি মিথ্যাবাদী। তোমাকে বারবার আমি আমার মালিকের কথা স্মরণ করিয়ে দিয়েছি, তুমি বারবার এটাকে তুমি ইগনোর করেছো। আমার স্বর্ণের ইটের প্রয়োজন নেই, তুমি তোমার ইট দিয়ে যাও, তবে তোমার বিপদ খুবই আসন্ন। এই কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এখানে রেখে তিনি একা একা প্রস্থান করলেন, এখান থেকে চলে গেলেন। বন্ধু, সঙ্গে সঙ্গে তিনি যখন স্বর্ণের ইট 3টা জড়িয়ে ধরলো, তিনি স্বর্ণের ইট 3টা জড়িয়ে ধরতে দেরি, এবার চাইয়ে দেখে পায়ের নিচ দিয়ে মাটি জমিন 2টা ভাগ হয়ে গেল। ওই স্বর্ণের ইট সহ ওই মানুষ সহ বন্ধ মাটির মধ্যে গতিরোধ করেছে আমার আল্লাহ। জোরে জোরে আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের দেশের মানুষের চরিত্র এমন কিনা বলেন? আপনারা খেয়াল করে বলেন, আমার সাথে সাথে হুট করে বলে ফেলবেন না। বর্তমানে এখনকার মানুষের চরিত্রটা এমন কিনা বলেন? আপনি যখন বন্ধু কিছু খাওয়াবেন, হা নাটাও হা হয়ে যাবে। কথা বলেন না কেন? এটা জুলুম কিনা? এটা কি? এটা কেন? শুধু মাত্র পৃথিবীর লোভের কারণে। পৃথিবী চিরস্থায়ী নয়, পৃথিবী হলো বন্ধু ক্ষণস্থায়ী। এই পৃথিবী যেই কোনো মুহূর্তে বন্ধু ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসস্তূপ থেকে বাঁচার কোনো আপনার আমার কোনো ক্ষমতা। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আমরা কি এরকম ভাবে চলবো, নাকি যখন যেটা করা সেটা করব, যখন যেটা বলা সেটা বলবো? আমরা আখির নবীর উম্মত, আমরা হওয়ার কথা সবচেয়ে সম্মানী, কিন্তু আমাদের মধ্যে এত খারাপ দিক, এত খারাপ গুণ, যেটা কল্পনাও করা যায়। আর যদি বলেন কল্পনাও করা যায়, ঠিক না? ঠিক। আমি আপনাদেরকে বলে বন্ধু,
হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওনার বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই অতীতটা বন্ধ একটু। যদিও আমরা অনেক অন্যায় অনেক অপরাধ করে পার পেয়ে যাই, আমাদের কোনো ধরনের রিঅ্যাকশন হয় না। তার কারণ হলো আমরা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব হাবিবুল্লাহর সাথে কথা দিয়েছে বান্দার জন্য মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজাটা খুলে রেখেছে। এই জন্য মানুষ এত অন্যায় করার পরেও বন্ধুর সাথে সাথে কোনো পানিশমেন্ট হয় না, ঠিক কিনা বলে? দাউদ আলাইহিস সালামের জামানায় বন্ধু আল্লাহর পক্ষ থেকে কুদরতি জিনজির আছে। কোন বিপদ আসার সময় পূর্বক্ষণে জিনজির বার্তা দিত। এমন একটা পাওয়ারফুল ছিল, কোন ফয়সালা যদি মানুষ দিতে না পারত, তৎকালীন সময়ে বন্ধ এমন একটা জিনজির ছিল, সত্যবাদীরা আহ্বান করলে জিনজির হাতে এসে ধরা দিত, মিথ্যাবাদীরা এই জিনজির হাতে ধরতে পারত না। একবার আমাদের মধ্যে অনেক মানুষ, এখন তো এটা প্রচলন উঠে গেছে, আমানত রাখা। আগের যুগে মানুষের কাছে অনেক আমানত রাখত। হযরত দাউদ আলাইহিস সালামের জীবনে বন্ধু উনি চলে যাওয়ার পরে এই জিনজির বন্ধু ছিল। একদিন এক ভদ্রলোক আর এক ভদ্রলোকের কাছে মূল্যবান কিছু মণিমুক্তা বন্ধু আমানত রাখলেন। পরে তিনি আমানতরা সময় মতো আবার ফিরে পাইতেন। যাওয়ার পরে ছোট্ট করে বলছি, আমাদের মধ্যে আমাদের বর্তমান পরিস্থিতিটা এমন, যার কাছে আমানত রাখা হয়েছে উনি বললেন না না আমার কাছে কোনো তোমার আমানত নাই। কয় আপনার কাছে আমি আমানত রেখেছি। কয় না তোমার কোনো আমানত আমার কাছে নাই। তাদের একটা তখন তৎকালীন সময় ভরসার জায়গা হলো ওই কুদরতি জিনজির। এবার তিনি কি করলেন, তৎকালীন সময়ে ফয়সালার জন্য ওই জিনজিরকে বেছে নিলেন। খেয়াল করবেন বন্ধু, এখন জিনজিরকে টাচ করলে সত্যবাদী এবং মিথ্যাবাদী প্রমাণ হবে। যিনি আজকের আসামি, যার কাছে মালগুলো বন্দুক গচ্ছিত ছিল, তিনি কি করলেন, জিনজিরটা ধরার সময় এরকম একটা লাঠি, আমার দিকে তাকান, এই লাঠিটা দেখেন, এটা আমি লাঠির মতো বানাইছি, আসলে এটা লাঠি না, এটার ভিতর দিয়ে কিন্তু ছিদ্র আছে, আছে না নাই? এইরকম একটা লাঠি, যার কাছে মালগুলো বন্ধু আমানত ছিল তার কাছে। তিনি কি করলেন, একটা লাঠি নিয়ে আসলেন, লাঠিটা যার মাল তার হাতে দিয়ে তিনি আল্লাহর কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি যার মাল তার কাছে দিয়ে এসেছি, জিনজির যদি ধরতে না পারি আমার পানিশমেন্ট হয়ে যাবে। আসলে লাঠিটাই হলো সবচেয়ে বড় রহস্য। ওই ব্যক্তিটা বন্ধ জিনজির ধরতে পারলো, আবার এসে জিনজিরটা টাচ করে এসে দৌলতের মালিক জানি, মণিমুক্তার মালিক যিনি, ওনাকে বললেন তোমার লাঠি আমাকে দাও। এবার তিনি আবার লাঠিটা দিলেন। লাঠিটা যখন যার কাছে মালটি রেখেছিলেন ওনার হাতে দিলেন, যিনি টাচ করে এসে যে জিনজিরটা টাচ করে আসার পরে লাঠি তিনি আবার যখন ফিরিয়ে নিলেন, এবার জাল মাল ওনার কাছে কিন্তু এতক্ষণ মালটা ছিল। কথা বুঝতে পারছেন নি? এটা লাঠিটা ছিল প্রতারণা। দেখেন প্রতারণা মানুষকে কেমন করে রহমত থেকে দূরে নিয়ে যায়। ওই যে লাঠিটা ছিল ছিদ্র, এটার মধ্যে ওনার সবগুলো দৌলত লাঠির মধ্যে ঢুকাই আনছে। যখন যার মাল তার কাছে লাঠি দিল, তার মানে তোমার মাল তোমাকে পৌঁছে দিলাম। আবার জিনজির টাচ করে এসে বলল লাঠিটা দাও, লাঠি নিয়ে গেল বন্ধু। আবার তিনি কি করলেন, যার মাল উনি যখন গিয়ে জিনজিরকে টাচ করার জন্য ডাকলেন, জিনজির তাকে এসে ধরা দিল। মানুষ তো তৎকালীন সময় আশ্চর্য হয়ে গেল, একজন অপরাধী হবে আর একজন, কথা বলেন না কেন, দুইজন কিন্তু ন্যায়পরায়ণ হতে পারে না, একটু 19-20 তো হতেই পারে। তার মানে হলো দেখেন প্রতারণা কত জঘন্য জিনিস। এবার ফয়সালা কে দিবে? কেউ তো সেই ফয়সালা দিতে পারবে না। তৎকালীন সময়ে ওই জিনজির ছিল সবচেয়ে বড় পাওয়ারফুল। দিন চলে গেল, রাত চলে গেল, পরের দিন যেয়ে দেখে মানুষ ওই কুদরতি জিনজির আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা কি করেছে? উঠায় নিয়ে গেছে, কারণ সে প্রতারণা করেছে।
দেখেন কত বড় জালিয়াতি এখন আমাদের মধ্যে এমনটি চলে বন্ধু, আপনাকে চোখের সামনে রেখে আপনার সাথে জালিয়াতি করবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে ধীরে ধীরে বন্ধু রহমত উঠিয়ে নিয়ে যাচ্ছে, মানুষের হায়াত কমিয়ে দিচ্ছে, মানুষ দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, খাবার খাওয়া থেকে কোনো স্বাদ নিতে পারতেছে না, পেটের খিদায় মানুষ অস্থির হয়ে থাকে কিন্তু কোনো ধরনের কোনো খাবার খাইতে পারে না, যদিও খাবার মানুষের চোখের সামনে থাকে। জিনজির জারমাল এতক্ষণ ছিল বন্ধু তার হাতে, টাচ করে আসার পরে আবার লাঠি বুঝে নিল, লাঠির মধ্যে মালগুলো ছিল। এইরকম একটা প্রতারণা, জঘন্য প্রতারণা এখন কি আমাদের মধ্যে আছে না নাই? এই জন্য বন্ধু আমি আপনাদের কি বলবো, জীবনের প্রতিটা মুহূর্তে চলার ক্ষেত্রে হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, হক্কানি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, তাহলেই দুনিয়া বড় আখিরাত পাবেন, না হয় দুনিয়াও নাই আখিরাতও নাই। করবেন তো? করতে হলে কি করতে হবে? বেশি বেশি জিকির করতে হবে। কি করতে হবে? জিকির। জিকির এর মধ্যে সবচেয়ে বড় জিকির হলো নামাজ। সবচেয়ে বড় জিকির কোনটা? নামাজ। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কোন কাজ থেকে বাঁচিয়ে রাখে? সবচেয়ে বড় মজার খবর হলো, সবচেয়ে বড় মজার খবর হলো, এটা তো শীতের দিন, আল্লাহর হাবিব বলেছেন শীতের দিনে গাছের পাতা যেমনি বিরামহীন ভাবে ঝরে, পুরনো পাতাগুলো কি হয়ে যায়? ঝরে যায়, নতুন পাতা গাজিয়ে গাছটা আবার পরিপূর্ণ সুন্দর হয়ে যায়। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন নামাজের মাধ্যমে যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা লাগাই দিবা, কপাল যখন লাগাই দিবা, ওই শীতের দিনে গাছের পাতার মতো তোমার সমস্ত জীবনের গুনাহ ধরে ঝরে পড়ে যাবে। যে ব্যক্তি একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার কাছে জীবনে কোনো দিন আর আপনার অপরাধ ভালো, অপরাধ করতে মন চাইবে না। চাইবে আপনাকে আমাকে বেশি বেশি করে আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে, আলেমদের সাথে মহব্বত রাখতে হবে, তাহলে আপনার আমার জীবনটা সফল করা সম্ভব। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমরা সফল হতে চাই কি চাই না? আরো জোরে বলেন। চাইলে সঠিকভাবে যথা নিয়মে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ কিন্তু হুট করে যে সেজদাটা দিলেই হবে না, সেজদাটা দেওয়ার আগে আপনার কিছু কাজ করতে হবে। এর মধ্যে সবচেয়ে বড় হলো পবিত্রতা। কি আমাদের মধ্যে দেখবেন বিশেষ করে জুমার দিনে, আমি ছেড়ে দিব মানে আমি শোনা আমাদের চেয়ারম্যান সাহেব বলছিল একটু কালেকশন করার জন্য, এখন কালেকশনটা নগদ করতাম। কি কইয়া বলবো এই তো কি কইয়া বলবো মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য নগদ করছে। বাকি আমার দিকে তাকান, কি করতে হবে? এই আমার দিকে তাকান, কি হইতে হবে? আগে পবিত্র হতে হবে। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুব। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। ওমা আপনারা কি রাগ হইতেছেন? রাগ হইতেছেন কেন বলছি জানেন? জুমার দিনটা সবচেয়ে সেরা দিন, ঈদের দিনের চাইতেও দামি। এখন দেখবেন যে এত ব্যস্ত ওই লোকটা প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র না হয়ে এই মসজিদে আছে না নাই? আমার দিকে তাকান, আমি কি বলি শোনেন। বন্ধুরে আবার পবিত্রতা এমন একটা নিয়ামত। আমার নবী যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে বন্ধু জান্নাতের মধ্যে নজর দিয়ে চাইয়া দেখে এখনো বেলাল, হযরতে বেলাল মৃত্যুবরণ করেনি, এখনো হযরতে বেলাল এই পৃথিবীর বুকে বন্ধু জিন্দা আছে। আমার নবী মেরাজে চলে গেলেন, মেরাজে যাওয়ার পরে হযরতে বেলালের জান্নাতের মধ্যে হযরতে বেলালের কদমের ছাপ দেখতে পায়। নবীজি হযরতে বেলালকে পৃথিবীতে মেরাজ শেষ করে যে প্রশ্ন করলো, বেলাল রে আমি তোমার কদমের ছাপ দেখেছি জান্নাতে, বেলাল এটা কেমন করে সম্ভব? তোমার জীবনে কি এমন আমল তুমি করেছো? হযরতে বেলাল একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় প্রিয় কাজ হলো পবিত্রতা। আর যদি পবিত্র না হন, আমার দিকে তাকান, আমাদের দেশে মানুষের পোশাকে সমস্যা আছে,
শারীরিক পবিত্রতায় সমস্যা আছে, নিয়তের মধ্যে নিয়তের পবিত্রতায় সমস্যা আছে, এই জন্য নামাজ পড়ার পরে সে মানুষ হতে পারে না, অমানুষে থেকে যায়। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করার পরে ওনার কবরের পাশে দাঁড়াই আমার নবীজি তাসবিহ তাহলিল দোয়া করতেছে। আমার নবীজি যখন দোয়া শুরু করলো, ওনার সঙ্গীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়ার মানে কি? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, সাদ বিন মুআজ এমন একজন বুজুর্গ লোক ছিল, এমন একজন আল্লাহওয়ালা লোক ছিল রে, যিনি ইন্তেকাল করার পরে তারা জানা যায় ৭০,০০০ ফেরেশতা তারা জানাজায় অংশগ্রহণ করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। কি করেছে? তার জীবনে এত আমল ছিল, এত প্রেম ছিল, ইন্তেকালের পরে তারা জানা যায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো? আমার নবীজি জানিয়ে দিয়েছে তারপরেও কবর আযাবের সম্ভাবনা রয়েছে। তার কারণ হলো, কবর আযাব হওয়ার কারণ হলো সে প্রস্রাব করার পরে ভালো করে পানি খরচ করে জিলাগুলো ব্যবহার করে পবিত্র হতো না। আপনি দেখবেন এখনকার ছেলেরা যে ডিজিটাল ফ্যান পরে দাঁড়ায় মিথ্যে দেয়, কথা কয় না, কিন্তু কি খারাপ পয়সা দেখেন না? আপনারা দেখবেন ফোলাপাইন এমন ফ্যান পরে সামনের কাতারে রুকু দিচ্ছে, পিছের কাতারে ছেলেরা সব দেখে পিছন দিয়ে। আছে না নাই? বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস খানা, এবং আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, বান্দার জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। নারীর যেমন পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে। পুরুষের পর্দা পোশাক থাকবে উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে নাভি টাকনোর উপরে, এটা ফরজ। আপনি যদি টাকনোর নিচে পোশাক, নাভির নিচে পোশাক দিয়ে নামাজ পড়েন, নামাজ হবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আলেমদের সাথে মিলে মিশে, হক্কানি আলেমদের সাথে মিলে মিশে ভালো করে সব ধরনের লাইন রাস্তাঘাট চিরে আপনারা আমল করার চেষ্টা করবেন, তাহলেই জীবনকে সফল করা সম্ভব। ডাক্তার ছাড়া কি সুস্থ হওয়া সম্ভব? ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি সম্ভব? টিচার ছাড়া শিক্ষা নেওয়া সম্ভব? কনস্ট্রাকশন মিস্ত্রি ছাড়া বাড়ি বানানো সম্ভব? ঠিক তেমনি আপনি আখেরাতের পথে হাঁটতে হলেও আখেরাতের বাজার যার মাধ্যমে করতে পারবেন তার সাথে আপনাকে মিশতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই মাহফিলে আপনারা খুশি নেবে যান? আর যারা বলেন সবাই খুশি? প্রতি বছর এই মাহফিলটা হোক, আপনারা কি সবাই চান? হ্যাঁ, চান? সবাই চান এই মাহফিলটা হইলে আপনাদের ভালো লাগে? ভালো, দুনিয়ার মানুষের উপকার, মৃত্যুবরণ যারা করেছে তাদের জন্য। কারণ আমি নিজে দুনিয়াতে থেকে নিয়ামত নিলাম এবং কবরবাসী যারা আছে তাদের জন্য হাদিয়া দিলাম। এখন এই হাদিয়া একটু আজকে দিয়ে যাইতে রাজি আছেন নি সবাই? এই মাহফিলের জন্য আপনারা নগদ বাকি না, আমি চলে যাব, আমি আপনাদের কাছে একটু সাহায্য চাইবো, আপনারা দিবেন, যার যা আছে মাহফিলের জন্য দিবেন। নগদ 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা দিবেন? রাজি? তো সর্বপ্রথম দাঁড়ান যে হুজুর আমি দানে কোনো শরম নাই, অথবা যদি না দাঁড়ান আমি আপনাদের কাছে কমিটির লোক পাঠাবো। কেন পাঠাবো জানেন? আমার কাছে তো কোরআন শরীফ আছে, নেট আছে, আমার কাছে কোরআন শরীফ আছে। আপনারা দেখেন, আপনারা আমার দিকে তাকান, শুধু ওয়াজ শুনলেই চলবে না। সূরা বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা বাকারাতে, সাবধানে ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে যারা দান করে। এখন আপনি মসজিদ, মাদ্রাসা, রাস্তা ঘাটে, মাহফিলে দেওয়ার দরকার আসেনি? কথা বলেন আছে? দিবেন না আমি বললে, নাকি আমার শরম দিবেন? দিবেন, যার যা আছে। 1 টাকা হলে 1 টাকা। কেউ যাবেন না দয়া করে, মাহফিল মাত্র শুরু করেছি, আপনারা দয়া করে কেউ যাবেন না। মাহফিল কমিটির লোক আপনাদের কাছে যাবে, অথবা আপনারা এখান থেকে কি যাবেন? কেউ আপনারা যান,
আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, 1 টাকা হইলে 1 টাকা, 5 টাকা হইলে 5 টাকা, দানে কোনো লজ্জা। এই আমার দিকে তাকান, কেন বলেছি? আপনারা দয়া করে কেউ খালি যাবেন না, আমার অনুরোধ। আপনারা খারাপ না, এদিক দিয়েও খারাপ একজন। ওই যে রুমালে দেন চাচা।